নমস্কার বন্ধুরা, পার্থর আজকে রেজাল্ট বেরিয়েছে। তো রেজাল্ট আনতে গিয়েছিলাম ফার্স্ট ইউনিট টেস্টে। তো যাই হোক, ভালো হয়েছে। এই যে রিপোর্ট কার্ড আমি হাতে নিয়ে বসে আছি। স্কুলে গিয়েছিলাম। যাই হোক, সাবজেক্টগুলো তো ভালোই রেজাল্ট করেছে। তো আমি চলে এলাম স্কুল থেকে পার্থর ফার্স্ট ইউনিট টেস্টের মার্কশিটটা নিয়ে। তো রেজাল্ট খুব সুন্দর করেছে, ভালোই করেছে। যাই হোক, এসএসটিটাতে একটু কম আছে। তো পার্থকে ওইটাই বললাম যে ক্লাস 8 হয়ে গেল, এবার তো 9-এ উঠবে। তো 9 থেকে ওরা যেহেতু বোর্ডে চলে যাবে, তো এবারে তো ভালো করে পড়তে হবে, তাই না পার্থ? এই দেখুন বসে আছো, দেখুন। এই দেখুন, দেখছেন বসে কেমন দাঁত ফাড়ছে, দেখুন। যাই হোক, ও রেজাল্ট ভালোই করেছে, খারাপ 20 মার্কসের পরীক্ষা, সব ভালো রেজাল্ট করেছে। কিন্তু এবারে এটা তো ফার্স্ট হয়ে গেল, এবার সেকেন্ড ইউনিট টেস্ট আসছে না, এবারে হাফ ইয়ারলি 4টে টার্মের ওদের পরীক্ষা হয়। একটা ফার্স্ট ইউনিট টেস্ট, তারপরে হয় হাফ ইয়ারলি, তারপরে সেকেন্ড ইউনিট টেস্ট, তারপরে ফাইনাল। তো এটা ফার্স্ট হলো, ফার্স্টের রেজাল্ট ভালোই করেছে। যাই হোক 20-এর মধ্যে হয়েছে, তো রেজাল্টটা ভালোই করেছে, বুঝছেন। ছেলেটা খুব একটা যে ভালো তা বলবো না, খুব একটা যে খারাপ রেজাল্ট করেছে তা বলবো না, ঠিক আছে। পড়াশোনায় এবার আরো বেশি একটু করে মন দিতে হবে বলছে। এবার বোর্ডের দিকে ও যাচ্ছে, তো আর টেনশন আমাদের বাড়ছে, তাই বলছি। একমাত্র পোলা তো, পড়াশোনা ছাড়া কিছু নেই, পড়াশোনা ভালো মন দিয়ে করতেই হবে, আর কিছু না। আর ও ভেবে একদম ছোট ছোট হয়ে গেছে, ধান ছোটাচ্ছে। তা বলছে না, তবে তো বুঝতে পারবে যে হ্যাঁ পার্থ কেমন পড়াশোনা করছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে যতটুকু পারে ও গান করে, আপনাদেরকে গান। না, রেজাল্টও ভালো করেছে। 20-তে 20, 20-তে 18, 20-তে 12, 13 এরকম সব নাম্বার এনেছে, সব ভালো। ড্রয়িংয়ের আর গানে তো বলতে হবে না, ওই দুটোতে ম্যাম বললো যে ওই দুটো যেন একদম ভালোভাবে করে। ড্রয়িং ম্যাম বলে দিয়েছে যে পার্থ তুমি ফার্স্ট হয়ে গেছো, তুমি আর মানে মেডেল আসছে। তো যাই হোক, এলে আমি দেখাবো আপনাদেরকে। তো ও মানে ড্রয়িংও ঠিক আছে, তার পড়াশোনাতেও ঠিক আছে। নিজের ছেলে বলছি তা না, কারণ সব মা বাবাদেরই ইচ্ছা হয় যে নিজের মানে ছেলেরা অন্তত ভালো পড়াশোনা করলে মা বাবার একটুখানি গর্ব হয়, কারণ ভবিষ্যৎ বলতে এই ছেলে। আমাদের যা হয়েছে হয়েছে বাবা, ছেলেটা আমরা চাই আমরা যেগুলো রেজাল্ট ভালো করতে হবে, পড়াশোনা ভালো করে করতেই হবে। হ্যাঁ, আর আমরা যেগুলো হয়তো পারিনি সেগুলো হয়তো বাচ্চাদের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করতে চাই। ওই জন্য ছেলেটা বলছি বাবা, আমার যা হয়েছে, আমি তো পড়াশোনা জানিই না, ঠিক আছে। আপনাদের দাদা ভাই পড়াশোনা, তো আমার ছেলেকে আমার খুব স্বপ্ন যে হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করি, ভালো জায়গায় পড়ছি। ক্লাস 9-এ উঠে এবার বইগুলো ভালো করে পড়তে হবে, টেক্সট বইগুলো ভালো করে পড়তে হবে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আপনারাও আশীর্বাদ করুন আমার ছেলেকে, যেন ঠিক মতো ঠিক জায়গাতে পৌঁছতে পারে পড়াশোনার। তাই না বাবু? পার্থ যায়নি, পার্থ এখনই আসছে। পার্থ ড্রয়িং ক্লাসে গেছিলো, আজকে যেহেতু শনিবার, তো শনিবারই ওর একটা দিনই ড্রয়িং ক্লাসে থাকে, আর গান করতে যায় মঙ্গলবার দিন। তো পার্থ এসে গেছে, আমি দেখছি পুজো টুজো করে আমি যে ঢুকছি এই রুমে, তখন দেখছি না পার্থ বাবা রেজাল্ট নিয়ে এসেছে, পার্থ বসে আছে। তা বললাম যাই হোক, ওরা চলে এলো, আর আমার এখনো পর্যন্ত খাবার কিছু হয়নি, জলখাবার। তো পুজো সারার পরই আমি রান্নাঘরে যাই জলখাবার বানাতে। তো এখনও রুটি আলু ভাজা বানাইনি, টেনশন লাগছে, যাই রুটি আলু ভাজা বানাই, নইলে ওরা বিরক্ত হয়ে যাবে যে আমাদের কাজ করে দিলাম, তোমার কাজ তুমি করোনি। আমার তো সকাল সকাল টেনশনে ছিল কখন স্কুলে যেতে পারি, কখন স্কুলে যেতে পারি। সব থেকে আরেকটা ব্যাপার হচ্ছে, রেজাল্টের জন্য একটুখানি টেনশন ছিলাম যে না কালকে ছেলের রেজাল্ট 20 মার্কসের পরীক্ষা হলো, দেখবেন রেজাল্টেই হয়, তাই না? তো প্রথম ইউনিট টেস্ট হলো না, তো 20 নাম্বারে তো হবে, এটা তো ফার্স্ট ইউনিট টেস্ট না, সব ওইটাই বলছি, ইউনিট টেস্টগুলো তো 20 নাম্বারের হয়। তাহলে তো ওইটাই আমি বলতে চাইছি, মানে রেজাল্টের হিসাবে বলতে চাইলাম। তো যাই হোক, তো এখন আমি একটুখানি বাইরে যাবো, ওই জন্যই রান্না বান্না করবো, আর পার্থক্য নিয়ে যাবো ভাবছি। তো বাইরে বলতে ওর পিসিমার বাড়ি যাবো, তো ওর পিসিমা ছেলে। চল ঘুরে আসা যাক আজকে,
এই খুশিতে। হ্যাঁ, তো নবীন যাই হোক বারবার ফোন করছে যে এসো মামি, এসো মামি, এসো পার্থ দাদাকে নিয়ে এসো, পার্থ দাদাকে নিয়ে এসো। আর আমাদের এই সামনে মনসা পুজো, তো ছেলে আমার এখন খুব ব্যস্তপনা হয়ে এখন মনসা ঠাকুর নিয়ে ব্যস্ত, মনসা ঠাকুর নিয়ে ব্যস্ত। ওগুলো ফাঁকা সময় করতে থাকে। হ্যাঁ, সবসময় যে করে তা বলছি না, তো ওই যে আষাঢ় সংক্রান্তি হয় না, সেই দিনকে কিন্তু আমাদের একটুখানি মাটি দিয়েছে, ও মাটি দিয়েছে, একটুখানি ঠাকুরকে টুকটুক দেখিয়েছে, ফুলটু দিয়ে পুরো করেছে। যাই হোক, তো এখন দুদিন একদম পুরো অফ করে দিয়েছে, এখন মাটির কাজ ধরেনি। বলছে মা যখন আমি ফাঁকা পাবো তখন করবো। তো আমি ওকে ওইটাই বলি, কাঠামোটা হয়ে গেছে না, কিসব বলে বাবা আমি জানি না, কাঠামোটা হয়ে গেছে। হ্যাঁ, কাঠামো না কি যেন বলে, বলো বাবু। খড় বিচালি বাঁধানো হয়ে গেছে। কত দূরে? এক মাটি, ওইটাকে এক মাটি বলে। আর বলছি কি মানে ওইটা কতদিন লাগবে? এক মাটি তো হয়ে গেছে, একটু করে মাটি দিয়েছি, তাই তো? কতদিন পর দেওয়া হয় এক মাটির পর? 4 দিন পর, 4-5 দিন পর। মানে ওইটা শুকোতে দেয়, মাটিটা ফাটবে, তারপর হ্যাঁ প্রথমকার মাটিটা একটুখানি টানবে ফলের মধ্যে, যে আবার মাটি দিতে, আবার একটুখানি মাটি দেবে, তারপরে 10, তারপর গঙ্গা মাটি, হ্যাঁ তারপর 10-12 দিন শুকাতে হবে। হ্যাঁ, তো দেখবেন আমাদের ওই ক্লিপগুলো, দেখবেন ভিডিওগুলো মনসা পুজোর। তো যাই হোক, মা আমাদের আসে, আমাদের খুব ভালো লাগে। 4 দিন ধরে আমাদের ঘরে একটুখানি পুজোর গমজম হয়, ঢাক ঢোলক বাজে। তো কালকে ঢাকির সাথে কথা হয়েছে, কি আর বলবো, ঢাকি তো ঢাকির সাথে হয়ে গেছে, ঢাকিও আসবে অ্যাডভান্স দিতে। তো বেশ ভালো লাগলো যে না, যাই হোক একটা একটা করে এগোচ্ছে কাজ, আবার চলে আসছে সামনে। ঠিক আছে, আজকেরটা রেজাল্ট ব্লগ, তো ব্লগটা এখানেই রাখলাম, রেজাল্টের ব্লগ আপনাদেরকে একটুখানি জানিয়ে দিলাম। পড়তে হবে, এবার মন দিয়ে পড়তে হবে। নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই। আমার বকবকানি আজ এই পর্যন্ত।